পহেলা জুনে রামিসা হত্যা মামলার বিচারের কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকার মিরপুরে রামিসা হত্যাকাণ্ড, কি নির্মম নৃশংসতা! সে রামিসার বাবা ফ্রাস্ট্রেশন নিয়ে বলেছিলেন উনি বিচার চান না, কারণ উনি জানেন বিচার হবে না। আমি যখন মন্ত্রণালয়ে সাংবাদিকরা আসলেন, প্রশ্ন করলেন রামিসার বাবার ফ্রাস্ট্রেশনের জবাব কি, আমি বলেছিলাম এই ফ্রাস্ট্রেশনের জবাব একমাত্র রামিসার এই হত্যাকাণ্ডের নৃশংসতার বিচারের মধ্য দিয়ে দেওয়া যাবে, অন্য কোনোভাবে বক্তৃতা দিয়ে দেওয়া যাবে না। আমি বলেছিলাম 1 সপ্তাহের মধ্যে রামিসার এই মামলার চার্জশিট হবে। আপনারা দেখেছেন আমরা 1 সপ্তাহ পূরণ হওয়ার আগে চার্জশিট দাখিল করেছি। আমরা রামিসা হত্যাকাণ্ডের বিচারের ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। এই প্রক্রিয়াকে ন্যায় বিচারের মানদণ্ডে যেমন স্বচ্ছতা রাখতে চেয়েছি, ঠিক একইভাবে যারা এই ধরনের অপরাধের সাথে জড়িত হয় তাদের সামনে একটি দৃষ্টান্তমূলক বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে আমরা যে নিরন্তরভাবে পথ চলছি, নিরলসভাবে চলছি, তার অংশ হিসাবে 1 তারিখে পহেলা জুন যে কোর্ট খুলবে, পহেলা জুনে রামিসা হত্যা মামলার বিচারের কার্যক্রম শুরু হচ্ছে। সুতরাং আপনারা ধৈর্য ধরেন। ঠিক রামিসার মতো মাগুরার আসিয়া সহ যতগুলো ফাঁসির আসামি, তাদের মামলা নিষ্পত্তি আমরা দ্রুততম সময়ের মধ্যে করব ইনশাল্লাহ। আমি অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ যে কয়টি হত্যা মামলা ছিল, তার মধ্যে ছিল মেজর সিনহা হত্যা মামলা, আবরার ফাহাদ হত্যা মামলা। আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই সমস্ত সেন্সিটিভ হত্যা মামলার বিচার প্রক্রিয়া হাইকোর্ট পর্যন্ত সমাপ্ত করে আসতে পেরেছিলাম। আপিল বিভাগ আমরা আশা করি এই বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ নেবেন।